হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর সেটা হলো একটা রান্নার ভিডিও। তো বেশ কয়েকদিন হলো যে মুরগি, কাঁঠাল নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলেছে। মুরগির বিকল্প হিসাবে কাঁঠালকে দেখানো হয়েছে। তো এটা নিয়ে মানুষ অনেক রেসিপিও দিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু যাদের ইলিশ মাছের খেতে পছন্দ করে বা ইলিশ মাছের সিজন যখন থাকে না, তখন তারা ইলিশ মাছের বিকল্প হিসাবে কী খাবে? সেটা কিন্তু কেউ বলেনি। যাই হোক, আমার কিছুদিন হলো যে মনে হলো কি যে সরিষা ইলিশ খাই। তো ফ্রিজে যেয়ে দেখলাম যে সরিষা আছে কিন্তু ইলিশ নেই। তো ইলিশ মাছ যেহেতু নেই, ছিল হলো পোয়া মাছ। আমাদের বরিশালের ভাষায় এটাকে পোয়া মাছ বলে। তো পোয়া মাছে দিয়েই সরিষা দিয়ে আজকে রান্না করব। দেখি কেমন লাগে খেতে। পোয়া মাছটা অনেক জায়গায় তেমন পাওয়া যায় না। যেমন আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে মানে সাতক্ষীরার ওইদিকে এই মাছটা তেমন একটা পাওয়া যায় না। আর ওরা এই মাছটাকে ভোলা মাছ বলে। আর আমাদের বরিশালে কিন্তু এই মাছটা অনেক পাওয়া যায় এবং ঢাকাতেও কিন্তু অনেক পাওয়া যায় এই মাছটা। আর এই মাছটা কিন্তু অনেক বড়ও হয়, মানে আরও বড় হয় আরকি। তো এটা হলো মিডিয়ামের থেকে ছোট সাইজ আরকি। তো এই মাছটার ভাজা খেতেও খুব মজা লাগে এবং ভুনা বা কালো জিরা ফোড়ন দিয়ে খেলে ভালোই লাগে। বেশি সবজি দিয়ে খেলে এই মাছটা তেমন একটা ভালো লাগে না। তো আমি সরিষা ইলিশের মতোই করেই রান্না করব একদম। শুধু ইলিশ মাছের পরিবর্তে পোয়া মাছ দিব এই আরকি। সরিষা পোয়া রান্না করব যেহেতু, তাই ফোড়নটা আমি সরিষাই দিলাম। অনেকে জিরে দেয়, পেঁয়াজ দেয়। তো পেঁয়াজ তো আমি এমনিতেই খাই না। আপনারা যারা আমার রান্না দেখেন তারা তো বুঝতেই পারেন যে আমি রান্নাতে পেঁয়াজ খুবই কম খাই। আমি মোটেও রান্না শেখানোর জন্য কখনোই রান্নার ভিডিও বানাই না। অনেকে ভাবতে পারেন যে যা খাই তাই কেন আমি ভিডিও আপলোড করি। আসলে যা খাই তা তো আর আপলোড করি না। মাঝে মধ্যে ২-১ টা রান্নার ভিডিও আপলোড করি। সেটা আমার শখের বশে আপলোড করি আরকি। মনে হয় যে এতে সময় কাটে। ঘরে বসে থাকি সারাদিন। মেয়েকে নিয়ে সময় কাটে। আর রান্না করি। এটা একটা মানে এখন ভালো লাগার মতো হয়ে গেছে আরকি। তো শেয়ার করতে ভালো লাগে। তো এটা দেখে শেখার মতো কিছুই নেই যে আপনাদের আমার রান্না শিখতে হবে বা সারাদিন বসে, বসে আমার ভিডিও দেখতে হবে তেমনও কিছু না। তো যারা দেখে তাদেরকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ যে আমার রান্না দেখেন বা আমার ছোট, ছোট ভিডিওগুলো আমার মেয়ের সাথে দুষ্টুমিগুলো সেগুলো দেখেন। তো এই যে দেখেন, তার কারণেই কিন্তু আমার এগুলো শেয়ার করতে আরো বেশি ভালো লাগে। তো যারা দেখেন তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এবার আসি রান্নার কথায়। অনেকে হয় কি সরিষা আগে দিয়ে দেয় কষানোর সময়। তো তাহলে হয় কি ঘ্রাণটা থাকে না বা সরিষার যে ঝাঁজটা আছে সেটাও থাকে না। তাই নামানোর আগে আমি আমার মাকে দেখেছি সবসময় যে নামানোর আগে সরিষা দিতে। তো আমিও নামানোর আগে সরিষা দিই। তাহলে হয় কি ঝাঁজটা একদম পারফেক্ট থাকে। আর সরিষার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটাও একদম পারফেক্ট থাকে। তো আমার রান্না কমপ্লিট। আর খেতে যদিও ইলিশ সরিষা হয়নি, তবে কিন্তু কোনো অংশে এটা কিন্তু খেতে খারাপ হয়নি। ফ্লেভার, সরিষার ফ্লেভার তো পাওয়াই গেছে, শুধু মাছের স্বাদটা একটু আলাদা ছিল। তো এই ছিল আজকে আমার রান্না। কেমন লাগলো জানাবেন। আপনারা কিভাবে পোয়া মাছ খান তাও জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।